হোয়াটসঅ্যাপ এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। সো আশা করি সবাই ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমরা শিখবো এমএস ওয়ার্ড দ্বারা কীভাবে ক্যাশ মেমো অথবা বিল ইনভয়েস তৈরি করতে হয়। সো চলুন সেটাই দেখা যাক। ল্যাপটপ থেকে মাইক্রোসফট ওয়ার্ডটি ওপেন করে নিলাম। তারপর এখান থেকে আমি যাব লেআউট থেকে একদম কোণে যাব মার্জিন থেকে আমি এখানে নেরো এটাকে সিলেক্ট করে দিব। তাহলে একটি ইনভয়েসের বিলের যে স্ট্রাকচার সেটা পেয়ে যাবেন। সো এখানে আমি প্রথমে লিখব যে বিল ইনভয়েস, তারপর আমি কোম্পানির নাম দিয়ে দেব। আমি এখানে জাস্ট আমার কোম্পানির নাম দিয়ে দিচ্ছি, অ্যান্ড দেন আমি লিখব অ্যাড্রেস। সো অ্যাড্রেস আমি দিয়ে দিচ্ছি যে মিরপুর 10, ঢাকা, বাংলাদেশ। তারপর আমি এখানে ইমেল দিয়ে দেব। ইমেল দেওয়ার সাথে আমি মোবাইল দিয়ে দেব, যাতে মানুষ কন্ট্যাক্ট করতে পারে সেটার জন্য। তারপর আমি এখানে দিয়ে দিব ইনভয়েস নং। দেন এখানে আমি ডেট দিয়ে দিব। তারপর এখানে আমি দিব কাস্টমার নেম। তারপর আমি দিয়ে দিব মোবাইল নাম্বার। তারপর আমি এখানে দিব অ্যাড্রেস। এখানে আমি ইমেল দিয়ে দিব। তারপর আমি যাব ইনসার্টে গিয়ে এখান থেকে আমি টেবিল নেব। টেবিল নেওয়ার পর প্রথমে আমি নেব যে নং, তারপর এখানে দেব ডেসক্রিপশন, তারপর আমি দেব কোয়ান্টিটি, তারপরে আমি দিয়ে দিব রেট, একদম লাস্টে আমরা দেব টাকা। সো এটিকে আমি মিডিলে নেওয়ার জন্য ওইখানে ক্লিক করলাম। সো এটাকে আমি একটু বড় করে নিচ্ছি। তারপর আবার যাব ইনসার্টে গিয়ে টেবিলের থেকে আমি ড্র টেবিল নিয়ে নেব। সো এখান থেকে আমি এই টেবিল ড্র করব। তারপর এখানে আমি লিখব সাব টোটাল। তারপর লিখব ব্যাট, অ্যান্ড একদম লাস্টে লিখব টোটাল টাকা। তারপর এখানে আমি লিখব ইনওয়ার্ড, আমি ডট দিয়ে দেব। তারপর কাস্টমার সাইন,
দেন একদম লাস্টে আমরা দিয়ে দিব অথরাইজ সাইন। সো এই হয়ে গেল। তারপরে তারপর আমি এই ক্যাশমেওটাকে একটু সাজিয়ে নিব। সো এই জন্য আমি একদম উপরে চলে আসলাম। সো এটাকে আমি মিডিলে নিয়ে নিলাম। সো এখান থেকে আমি এটা বোল্ড করে দিলাম। টেক্সট সাইজ একটু বড় করে নিলাম। সো আবারও আমি এটা বোল্ড করে টেক্সটগুলো একটু বড় করে নিলাম। সো এখন দেখতে এরকম। সো এটাকে যদি আমরা প্রিন্ট করে দেখতে চাই তাহলে কীরকম দেখা যাবে দেখি তো। সো এটা দেখতে ঠিক এরকম হবে। সো আপনি চাইলে এভাবে একটি ইনভয়েস বিল তৈরি করতে পারেন।